আমি অনেকদিন থেকে ভাবছিলাম এই রেসিপিটা একদিন বাড়িতে রান্না করব, কিন্তু কোনোদিনই সময় হয়ে উঠছিল না। তাই আজকে সকালে আমার ছোট ছেলে আমাকে বলল, মা তুমি মশলা রেডি করো, আমি বাজার থেকে চিকেন নিয়ে আসছি। তাই আমি রান্নাঘরে এসে সব মশলা সাজিয়ে দেখি না ছোট ছেলে চলে এসেছে। সবার প্রথমে এই চিকেনটাকে পরিষ্কার জলে ধুয়ে ভালো করে জল ছেঁকে নেব। তারপর চিকেনটাকে একটি বড় পাত্রে ঢেলে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই আর সাদা তেল বা সর্ষে তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আঁচে কড়াই বসিয়ে সর্ষে তেল আর 1 চামচ ঘি দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে 30 মিনিট আগে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর কাজু বাদামের বাটা, কিশমিশ আর পরিমাণ মতন চিনি দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব 1 বাটি জল দিয়ে। দেখুন বন্ধুরা, বাদাম চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আমি কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে বাড়িতে এইভাবে রান্না করতে পারো। আমি কিন্তু এই বাদাম চিকেনে ঝাল কম দিয়েছি, কারণ আমার ছেলেরা ঝাল কম খায়। এখন আমি ভাতের সঙ্গে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, আগে তো কোনোদিন বাদাম চিকেন করে খাইনি। এখন তো মনে হচ্ছে প্রত্যেকদিন বাড়িতে আরো নতুন নতুন রেসিপি রান্না করে খাই। সত্যি বলতে বন্ধুরা, এই বাদাম চিকেন রেসিপিটা অনেক সুন্দর হয়েছে।